আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে ডেঙ্গু ফিভার নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। এখানে ডেঙ্গু ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়। আজকের মূল আলোচনার টপিক হলো ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের কারণেই আমাদের ডেঙ্গু জ্বরটা হয়ে থাকে। ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের কারণে আমাদের ডেঙ্গু জ্বর হয়ে থাকে। এখানে ফিভার শব্দের অর্থ হলো জ্বর, ডিজিজ অর্থ হলো রোগ, কজড অর্থ হলো কোনো কারণে কোনো কিছু হওয়া, ভাইরাস অর্থ হলো জীবাণু। তাহলে ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ কজড বাই ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়। দিস ভাইরাস স্প্রিড বাই এইডস মসকিউটোস। এখানে দিস শব্দের অর্থ হলো এই, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং সিঙ্গুলার প্রোনাউন। এটার অপোজিট মিনিং হলো দ্যাট। ভাইরাস অর্থ হলো জীবাণু, এটা একটা নাউন। স্প্রিড অর্থ হলো ছড়ানো, বাই অর্থ দ্বারা, এইডস মসকিউটোস অর্থ হলো এইডস মশা। দিস ভাইরাস ইজ স্প্রেড বাই এইডস মসকিউটোস। এইডস মশা দ্বারা এই ভাইরাসটা ছড়ায়। ইফ অ্যান ইনফেক্টেড মসকিউটো বাইটস এ ম্যান। এখানে ইফ অর্থ হলো যদি, অ্যান অর্থ হলো একটি, ইনফেক্টেড অর্থ হলো আক্রান্ত, মসকিউটো অর্থ হলো মশা, বাইট শব্দ অর্থ হলো কামড়ানো বা কামড় দেওয়া, এ ম্যান অর্থ হলো একজন লোককে। ইফ অ্যান ইনফেক্টেড মসকিউটো বাইটস এ ম্যান, যদি একটা আক্রান্ত মশা কোনো লোককে কামড় দেয়, হি গেটস ডেঙ্গু ফিভার, তার ডেঙ্গু জ্বর হয়। Symptoms begin 3 to 14 days after infection. এখানে সিমটম শব্দের অর্থ হলো লক্ষণ। বিগিন অর্থ আরম্ভ হওয়া বা শুরু হওয়া, 3 to 14 days 3 থেকে 14 দিনের মধ্যে। আফটার ইনফেকশন অর্থ হলো আক্রান্তের পর, ইনফেকশন অর্থ হলো আক্রান্ত। সিমটমস বিগিন 3 to 14 days আফটার ইনফেকশন। আক্রান্ত হওয়ার 3 থেকে 14 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায় বা লক্ষণগুলো দেখা যায়। এখানে সিমটম হলো লক্ষণ, এটা একটা নাউন, বিগিন হলো ভার্ব, 3 to 14 days অর্থ হলো 3 থেকে 14 দিন, আফটার অর্থ পরে, ইনফেকশন অর্থ হলো আক্রান্ত। Symptoms are high fever, muscles and joint pain, vomiting, bleeding and skin rash. এখানে symptoms হলো লক্ষণ, symptoms আর লক্ষণগুলো হলো হাই ফিভার বা অতিরিক্ত বা উচ্চমাত্রায় জ্বর, মাসল অ্যান্ড জয়েন্ট পেইন মাংসপেশিতে এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা, ভমিটিং অর্থ বমি, ব্লিডিং অর্থ হলো রক্তপাত হওয়া বা রক্ত পড়া, স্কিন রাশ অর্থ হলো স্কিনের বা চামড়ার বিভিন্ন অসুখ। এখানে সিমটমস আর হাই ফিভার, মাসল অ্যান্ড জয়েন্ট পেইন, ভমিটিং, ব্লিডিং অ্যান্ড স্কিন রাশ। এই লক্ষণগুলো হলো উচ্চমাত্রায় জ্বর, মাংসপেশি এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা, বমি করা, রক্তপাত হওয়া বা রক্ত পড়া এবং স্কিনের বিভিন্ন অসুখ হওয়া। ইন ফিউ কেসেস symptoms may be critical which may cause death. এখানে বলতেছে যে in few cases অর্থ কিছু কিছু ক্ষেত্রে, symptoms may be লক্ষণগুলো হতে পারে, may be অর্থ হলো হতে পারে, critical অর্থ জটিল বা কঠিন, which may cause death, death অর্থ হলো মৃত্যু। In few cases symptoms may be critical which may cause death. কিছু কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলো জটিল হতে পারে যা মৃত্যু ঘটাতে পারে। There is no specific treatment of dengue fever. এখানে বলতেছে যে নো অর্থ হলো নাই, স্পেসিফিক অর্থ নির্দিষ্ট, ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা, ডেঙ্গু ফিভার অর্থ হলো ডেঙ্গু জ্বর। এখানে there is no specific treatment of dengue fever. ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এখানে স্পেসিফিক শব্দটা হলো অ্যাডজেক্টিভ, ট্রিটমেন্ট অর্থ হলো চিকিৎসা, এটা একটা নাউন, ফিভার অর্থ হলো জ্বর, এটা হলো নাউন।
There is no specific treatment of dengue fever. ডেঙ্গু জ্বরের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। Doctors suggest paracetamol to reduce fever and pain. Doctors অর্থ হলো ডাক্তার, সাজেস্ট অর্থ পরামর্শ দেওয়া, প্যারাসিটামল হলো একটা ওষুধের নাম, রিডিউস অর্থ হলো ভালো হওয়া, ফিভার অর্থ জ্বর, পেইন অর্থ হলো ব্যথা। এখানে ডক্টর হলো কমন নাউন, সাজেস্ট হলো পরামর্শ দেওয়া, এটা একটা বাহার পদ, প্যারাসিটামল একটা ওষুধের নাম, এটা নাউন, রিডিউস ভালো হওয়া বা আরোগ্য লাভ করা, এটা ভার, ফিভার এটাও নাউন, পেইন এটাও নাউন। এই ফিভার এবং পেইন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যা দেখা যায় না কিন্তু আছে। যে সকল নাউন দেখা যায় না সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ডক্টর সাজেস্ট প্যারাসিটামল টু রিডিউস ফিভার অ্যান্ড পেইন। ডাক্তার জ্বর এবং ব্যথা ভালো হওয়ার জন্য প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। প্রপার কেয়ারিং অ্যান্ড রেস্ট আর অলসো ইম্পর্টেন্ট। এখানে প্রপার কেয়ারিং অর্থ হলো যথাযথভাবে যত্ন বা দেখাশোনা, রেস্ট অর্থ হলো বিশ্রাম, আর অর্থ হলো ইম্পর্টেন্ট অর্থ হলো গুরুত্বপূর্ণ। এখানে প্রপার হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, কেয়ারিং এখানে নাউন, রেস্ট এখানে নাউন, ইম্পর্টেন্ট হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। প্রপার কেয়ারিং অ্যান্ড রেস্ট আর অলসো ইম্পর্টেন্ট। যথাযথ যত্ন এবং বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। Aedes mosquitoes lay eggs in standing water in small containers. এখানে লে অর্থ হলো ডিম পাড়া, এগ অর্থ ডিম, ইন স্ট্যান্ডিং অর্থ হলো জমে থাকা পানি বা জমানো পানি, ইন স্মল কন্টেনার্স ছোট ছোট পাত্রে, স্মল অর্থ হলো ছোট, কন্টেনার অর্থ হলো পাত্র। Aedes mosquitoes lay eggs in standing water in small containers. এইডস মশা জমানো পানিতে, ছোট ছোট পাত্রে জমানো পানিতে ডিম পাড়ে। এখানে লে হলো ভার্ব, এগ হলো কমন নাউন, ইন স্ট্যান্ডিং ওয়াটার এটা হলো একটা প্লেস অ্যাডভার্ব, ইন স্মল কন্টেনার্স এই পুরোটুকু একটা প্লেস অ্যাডভার্ব, এটা একটা জায়গা। তাহলে এইডস মসকিউটোস লে এগস ইন স্ট্যান্ডিং ওয়াটার ইন স্মল কন্টেনার্স। এইডস মশা ছোট ছোট পাত্রে জমানো পানিতে ডিম পাড়ে। These are pots, bowls, cups, old tires, vases, etc. আর এগুলো হলো কি পট পাত্র, বোল এটা একটা পাত্র, কাপস পেয়ালা, ওল্ড টায়ার্স মানে পুরাতন টায়ার, ভেজেস অর্থ ফুলদানি, ইটিসি ইত্যাদি। তাহলে এগুলো হলো কি পাত্র, কাপ, পুরাতন টায়ার, ফুলদানি ইত্যাদি। So we should throw away standing water from these containers. এখানে সো অর্থ হলো তাই, উই অর্থ হলো আমাদের বা আমরা, শুড অর্থ উচিত, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, থ্রো অর্থ নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, অ্যাওয়ে অর্থ দূরে, থ্রো অর্থ হলো দূরে ফেলে দেওয়া, স্ট্যান্ডিং ওয়াটার অর্থ হলো জমানো পানি, ফ্রম দিস কন্টেনার্স এই সকল বা এই পাত্রগুলো থেকে। সো উই শুড থ্রো অ্যাওয়ে স্ট্যান্ডিং ওয়াটার ফ্রম দিস কন্টেনার্স। তাই আমাদের উচিত এই কন্টেনার থেকে পানি দূরে ফেলে দেওয়া। এখানে থ্রো অ্যাওয়ে অর্থ হলো ফেলে দেওয়া, এটা একটা ভার্ব ওয়ার্ড। স্ট্যান্ডিং ওয়াটার জমানো পানি, মানে ওয়াটার হলো নাউন, দিস অর্থ হলো এইগুলো, এটা হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এবং প্লুরাল ফর্ম। কন্টেনার্স অর্থ হলো পাত্র, এটা একটা নাউন। সো উই শুড থ্রো অ্যাওয়ে স্ট্যান্ডিং ওয়াটার ফ্রম দিস কন্টেনার্স। তাই আমাদেরকে এই সকল পাত্র থেকে জমানো পানি দূরে ফেলে দেওয়া উচিত। We should also keep our environment neat and clean. এখানে কিপ অর্থ হলো রাখা, our অর্থ হলো আমাদের, এনভায়রনমেন্ট অর্থ হলো পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্ন। নিট এটা অ্যাডজেক্টিভ, ক্লিন এটা অ্যাডজেক্টিভ, কিপ হলো এখানে ভার্ব, মূল ভার্ব রাখা। এনভায়রনমেন্ট এটা কিন্তু একটা নাউন ওয়ার্ড, অর্থ হলো পরিবেশ। We should also keep our environment neat and clean. আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। We should use mosquito net while sleeping. এখানে ইউজ অর্থ ব্যবহার করা, এটা ভার্ব, মসকিউটো নেট অর্থ মশারি, while যখন, স্লিপিং অর্থ ঘুমানো। We should use mosquito net while sleeping. ঘুমানোর সময় আমাদের মশারি ব্যবহার করা উচিত। We have to spray pesticides
অ্যারাউন্ড আওয়ার হাউস। এখানে স্প্রে অর্থ হলো ছিটানো, পেস্টিসাইড অর্থ হলো মশা মারার এক ধরনের ঔষধ। উই হ্যাভ টু স্প্রে পেস্টিসাইডস অ্যারাউন্ড আওয়ার হাউস। আমাদের বাড়ির চারপাশে আমাদেরকে পেস্টিসাইডটা ছিটানো উচিত। দিস প্রিভেন্টিভ মেজার্স ক্যান কিপ আস ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার। এখানে দিস হলো, এগুলো প্রিভেন্টিভ অর্থ হলো প্রতিরোধমূলক, মেজার্স অর্থ হলো ব্যবস্থা, ক্যান কিপ অর্থ রাখতে পারে, আস আমাদেরকে, ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার অর্থাৎ ডেঙ্গু জ্বর থেকে। এখানে প্রিভেন্টিভ এটা হলো একটা প্রতিরোধমূলক, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। মেজার্স অর্থ হলো এ ধরনের কাজকর্ম, ক্যান অর্থ পারা, এটা মডেল অক্সিলারি ভার্ব, কিপ অর্থ রাখা, এটা মেইন ভার্ব, আস এটা হলো পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অর্থ আমাদেরকে, ফ্রি ফ্রম অর্থ থেকে, ডেঙ্গু ফিভার অর্থ হলো ডেঙ্গু জ্বর। দিস প্রিভেন্টিভ মেজার্স ক্যান কিপ আস ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার। এই ধরনের বা এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমাদেরকে ডেঙ্গু জ্বর থেকে ভালো বা সুন্দর ভালো রাখতে পারে। দিস প্রিভেন্টিভ মেজার্স ক্যান কিপ আস ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার। এই ব্যবস্থাগুলো বা এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমাদেরকে ডেঙ্গু জ্বর থেকে ভালো রাখতে পারে। Fill in the blanks with appropriate word from the box. ডেঙ্গু ফিভার ইজ কজড বাই দ্য ড্যাশ ভাইরাস। ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু ভাইরাস ইজ স্প্রেড বাই এইডস মসকিউটোস। এইডস মসকিউটোর কারণে ডেঙ্গু জীবাণুটা ছড়ায়। ইফ অ্যান ইনফেক্টেড মসকিউটো বাইটস এ ম্যান হি গেটস ডেঙ্গু ফিভার। যদি আক্রান্ত কোনো মশা কোনো লোককে কামড়ায় তাহলে তার ডেঙ্গু জ্বর হয়। Symptoms begin 3 to 14 days after infection. আক্রান্তের 3 থেকে 14 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায়। হাই ফিভার ইজ এ কমন সিমটম অফ ডেঙ্গু ফিভার। মানে উচ্চ মাত্রার জ্বর ডেঙ্গু জ্বরের একটা পরিচিত লক্ষণ বা সাধারণ লক্ষণ। ডেঙ্গু মে কজ মাসল অ্যান্ড জয়েন্ট পেইন। এই ডেঙ্গুর কারণে মাংসপেশিতে ব্যথা হতে পারে। ভমিটিং অ্যান্ড ব্লিডিং মে অকার ইন ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বরে বমি এবং রক্তপাত বা রক্ত পড়তে পারে। ইন এ ফিউ কেসেস সিমটমস মে বিকাম ক্রিটিক্যাল। কিছু কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলো আরো জটিল হতে পারে। দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর ডেঙ্গু ফিভার। ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। ডক্টরস সাজেস্ট প্যারাসিটামল টু রিডিউস ফিভার অ্যান্ড পেইন। ডাক্তার জ্বর এবং ব্যথা কমাতে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। প্রপার কেয়ারিং অ্যান্ড রেস্ট আর ইম্পর্টেন্ট। যথাযথ সেবা এবং বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। এইডস মসকিউটোস লে এগস ইন স্ট্যান্ডিং ওয়াটার। এইডস মশা জমানো পানিতে ডিম পাড়ে। ওল্ড টায়ার্স অ্যান্ড ভেসেস আর প্লেসেস হোয়ার মসকিউটোস লে এগস। পুরাতন টায়ার এবং ফুলদানি যেখানে মশা ডিম পাড়ে। উই শুড কিপ আওয়ার এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন। আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। প্রিভেন্টিভ মেজার্স ক্যান কিপ আস ফ্রি ফ্রম ফিভার। প্রতিরোধমূলক ব্যবস্থায় আমাদেরকে জ্বর থেকে মুক্ত রাখতে পারে বা ভালো রাখতে পারে। রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। হোয়াট কজেস ডেঙ্গু ফিভার? ভাইরাস। কি কারণে ডেঙ্গু জ্বর হয়? ভাইরাসের কারণে হয়। হুইচ মসকিটো স্প্রেডস ডেঙ্গু? কোন মশা ডেঙ্গু ছড়ায়? এটা কি হবে? এইডস মশা। সিমটমস বিগিন আফটার হাউ মেনি ডেজ? কতদিন পরে লক্ষণ শুরু হয়? 3 to 14 days, 3 থেকে 14 দিনের মধ্যে। হুইচ ইজ এ সিমটম অফ ডেঙ্গু? ডেঙ্গুর লক্ষণ কি? হাই ফিভার, উচ্চ মাত্রায় জ্বর। ডেঙ্গু মে কজ পেইন ইন মাসলস অ্যান্ড জয়েন্টস পেইন। ডেঙ্গুর কারণে মাংসপেশি এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। হুইচ মেডিসিন ইজ সাজেস্টেড বাই ডক্টরস? ডাক্তার কি ধরনের ওষুধ পরামর্শ দেন? প্যারাসিটামল। There is no specific treatment for dengue. ডেঙ্গুর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। What should patients take? রোগীদের কি করা উচিত? Proper rest. যথাযথ বিশ্রাম নেওয়া উচিত। Aids mosquitoes lay eggs in dash. Aids মশার ডিম পাড়ে কোথায়? Standing water. জমানো পানিতে।
হুইচ কন্টেনার মে হোল্ড স্ট্যান্ডিং ওয়াটার, কোন কোন পাত্রে এই জমানো পানি থাকতে পারে? পট, বোল, টায়ার, অল অফ দিস, এই সবগুলোতেই। হোয়াট শুড উই থ্রো অ্যাওয়ে, আমাদের কি ফেলে দেওয়া উচিত? স্ট্যান্ডিং ওয়াটার, জমানো পানি। হাউ শুড উই কিপ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে কেমন রাখা উচিত? নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। হোয়াট শুড উই ইউজ হোয়াইল স্লিপিং, ঘুমানোর সময় আমাদের কি ব্যবহার করা উচিত? মসকিটো নেট, মশারি ব্যবহার করা উচিত। হোয়াট শুড বি স্প্রেড অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারপাশে কি ছিটিয়ে দেওয়া উচিত? পেস্টিসাইডস। প্রিভেন্টিভ মেজার্স হেল্প আস স্টে ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার, প্রতিরোধমূলক ব্যবস্থায় আমাদেরকে ডেঙ্গু জ্বর থেকে দূরে রাখতে পারে বা ভালো রাখতে পারে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন সেন্টেন্সেস, এই নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ইজ ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বরটা কি? ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ কজড বাই ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসের কারণে সৃষ্ট একটা ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর একটা অসুস্থতা বা আহ, অসুস্থ বা রোগ। হাউ ডাজ ডেঙ্গু স্প্রেড, ডেঙ্গু কিভাবে ছড়ায়? ডেঙ্গু স্প্রেডস থ্রু এইডস মসকিউটোস, ডেঙ্গু এই এইডস মসকিউটো বা মশার মাধ্যমে ছড়ায়। হোয়াট হ্যাপেন্স ইফ অ্যান ইনফেক্টেড মসকিউটো বাইটস এ পারসন, একজন লোককে যখন একটা আক্রান্ত মশা কামড়ায় তখন কি হয়? দ্য পারসন গেটস ডেঙ্গু ফিভার, লোকটা ডেঙ্গু জ্বর হয়। হোয়েন ডু সিমটমস বিগিন, কখন লক্ষণ প্রকাশ পায়? সিমটমস বিগিন 3 to 14 days আফটার ইনফেকশন, আক্রান্তের 3 থেকে 14 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। হোয়াট ইজ দ্য মেইন সিমটম অফ ডেঙ্গু, ডেঙ্গুর প্রধান লক্ষণ কি? দ্য মেইন সিমটম অফ ডেঙ্গু ইজ হাই ফিভার, ডেঙ্গুর প্রধান লক্ষণ হলো উচ্চ মাত্রায় জ্বর। হোয়াট কাইন্ডস অফ পেইন মে অকার, কি ধরনের ব্যথা হতে পারে? মাসল অ্যান্ড জয়েন্ট পেইন মে অকার, মাংসপেশি এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। ক্যান ডেঙ্গু বিকাম সিরিয়াস, ডেঙ্গু কি মারাত্মক হতে পারে? ইয়েস, ইন সাম কেসেস ইট মে বিকাম সিরিয়াস, কিছু কিছু ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে। ইজ দেয়ার এনি স্পেসিফিক ট্রিটমেন্ট ফর ডেঙ্গু, ডেঙ্গুর কি নির্দিষ্ট কোনো চিকিৎসা আছে? নো, দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট, কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। হোয়াট মেডিসিন ডু ডক্টর সাজেস্ট, ডাক্তার কি ধরনের ওষুধের খাওয়ার পরামর্শ দেন? ডক্টর সাজেস্ট প্যারাসিটামল, ডাক্তার প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন। হোয়াই ইজ রেস্ট ইম্পর্টেন্ট, বিশ্রাম কেন গুরুত্বপূর্ণ? রেস্ট হেল্পস রিকভারি, বিশ্রাম ভালো হতে সাহায্য করে। হোয়ার ডু এইডস মসকিউটোস লে এগস, কোথায় এই এইডস মশা ডিম পাড়ে? এইডস মসকিউটোস লে এগস ইন স্ট্যান্ডিং ওয়াটার, এইডস মশা জমানো পানিতে ডিম পাড়ে। নেম টু কন্টেইনার্স হোয়ার মসকিউটোস লে এগস, যেখানে মশার ডিম পাড়ে দুইটা পাত্রের নাম লিখো। টু কন্টেইনার্স আর পটস অ্যান্ড ওল্ড টায়ার্স, দুইটা পাত্র হলো পট পাত্র এবং পুরাতন টায়ার। হাউ ক্যান উই প্রিভেন্ট ডেঙ্গু, আমরা কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি? উই ক্যান প্রিভেন্ট ডেঙ্গু বাই রিমুভিং স্ট্যান্ডিং ওয়াটার, আমরা জমানো পানি ফেলে দিয়ে বা দূর করে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। হোয়াট শুড উই ইউজ হোয়াইল স্লিপিং, ঘুমানোর সময় আমাদের কি ব্যবহার করা উচিত? উই শুড ইউজ এ মসকিউটো নেট, আমাদেরকে মশারি ব্যবহার করা উচিত। হোয়াট ক্যান কিপ আস ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার, কি আমাদেরকে ডেঙ্গু জ্বর থেকে মুক্ত করতে পারে? প্রিভেন্টিভ মেজার্স ক্যান কিপ আস ফ্রি ফ্রম ডেঙ্গু ফিভার, প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদেরকে ডেঙ্গু জ্বর থেকে মুক্ত রাখতে পারে। হোয়াট কজেস ডেঙ্গু ফিভার, ডেঙ্গু কেন হয়? ডেঙ্গু ফিভার ইজ কজড বাই ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাসের কারণেই এই ডেঙ্গু জ্বরটা হয়। হাউ ইজ ডেঙ্গু ফিভার স্প্রেড, কিভাবে ডেঙ্গু জ্বর ছড়ায়? ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড থ্রু দ্য বাইট অফ ইনফেক্টেড এইডস মসকিউটোস, এইডস মানে আক্রান্ত এইডস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায়। হুইচ মসকিউটো স্প্রেডস ডেঙ্গু, কোন ধরনের মশাই ডেঙ্গু জ্বর ছড়ায়? এইডস মসকিউটো স্প্রেডস ডেঙ্গু, এইডস মশাই ডেঙ্গু জ্বর ছড়ায়। নেম টু সিমটমস অফ ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বরের দুইটা লক্ষণ লিখো।
Two symptoms of dengue fever are high fever and muscle pain. ডেঙ্গু জ্বরের দুইটা লক্ষণ হলো উচ্চমাত্রায় জ্বর এবং মাংসপেশিতে ব্যথা। After how many days do dengue symptoms begin? কতদিন পর এই ডেঙ্গুর লক্ষণগুলো দেখা যায়? Symptoms begin 3 to 14 days after infection. আক্রান্তের 3 থেকে 14 দিনের মধ্যেই সিমটমগুলো দেখা যায়। Why is awareness important to prevent dengue? ডেঙ্গু প্রতিরোধে এই সচেতনতা কেন গুরুত্বপূর্ণ? Awareness helps people understand how dengue spreads and encourages preventive actions. সচেতনতা লোকজনকে এই ডেঙ্গু জ্বর ছড়ানোর সম্বন্ধে কি বুঝতে সাহায্য করে এবং এটার প্রতিরোধের কাজগুলো করতে উৎসাহ যোগায়। What may happen if dengue becomes critical? এই ডেঙ্গু জ্বর যখন মারাত্মক হয় তখন কি হতে পারে? It may cause death in several cases. বিভিন্ন ক্ষেত্রে এটা মৃত্যু ঘটাতে পারে। How can people stay free from dengue fever? লোকজন কিভাবে এই ডেঙ্গু জ্বর থেকে মুক্ত বা ভালো থাকতে পারে? By following preventive measures and maintaining cleanliness around the house. প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।